ঈশ্বরদীতে রমজানের ছোঁয়া ভালোই লেগেছে, চারিদিকে শুধু বাজার আর বাজার। ঈশ্বরদীর মধ্যে সর্বনিম্ন কত টাকা ইফতারের বাজার করা যায় সেটাই আজকে আমরা দেখবো। সামনে যাবো আর ওখানে গিয়ে দেখবো ওখানকার ইফতারে কি কি আইটেম আছে। টেস্টের এখানেও ইফতারের বাজারের জন্য সব জিনিস ইফতারের বাজারের সব জিনিস চারিদিকে সব জায়গায় ইফতারের বাজার। বাবা বিশাল জায়গা দেখুন দোকান, এই পাশেও ইফতারের দোকান। আরআরবির সামনে এসে আমরা তাদের ক্লাউড ভিউ রেস্টুরেন্টে ইফতারের দোকানে অনেক রকম ইফতারের আইটেম আমরা দেখতে পাই এবং তার মধ্যে কিছু আইটেম আমার পছন্দ হয়। অনেক আইটেম থাকলেও এদের প্রাইস ছিল অনেক হাই, যেটা আমার কাছে মনে হয়েছে, যার কারণে আমি তাদের কাছ থেকে 50 টাকা শুধু এই ছোলাটা নেই এবং এরপরে আমরা ওখান থেকে বনলতার ইফতারের দোকানে চলে যাই। বনলতার এখানেও অনেক রকম ইফতারের আইটেম ছিল। ওরা রাস্তার পাশে সরাসরি জিলাপি বানাচ্ছিল, যেটা দেখেই আমার পছন্দ হয়ে যায়। আমি আর বেশি দেরি না করে আমার পছন্দের কিছু আইটেম একটা একটা করে নিতে শুরু করি। আমরা ক্লাউড ভিউ থেকে একটা জিনিস নিচ্ছি, সেটা কি আসলে আমি নিজেও জানি না, বাট ভাবনা একটা দেখে তার নিলাম। আর এখন আসছি বনলতার সামনে, এখানে আসছি জিলাপি নেবো। এখানকার জিলাপির দামও অনেক বেশি, 300 টাকা কেজি। আমি এখান থেকে 50 টাকা জিলাপি নেবো। এই আলুর চপ দিবেন 2টা, বেগুনের চপ 2টা আর এই পেঁয়াজ 2টা। এরপরে আমরা নয়া টেস্টের ইফতারের দোকানে চলে আসি। এখানে অনেক রকমের আইটেম ছিল। অনেকগুলো আইটেমের মধ্যে আমার কাছে কিমা পরোটাটা একটু ইউনিক লাগছিল, এই জন্য আমি 50 টাকা দিয়ে একটা কিমা পরোটা নিই এখান থেকে। আমরা এখন বস্তার মধ্যে চলে যাচ্ছি। আমাদের এখানে যতটুকু কেনার দরকার ছিল কিনে নিচ্ছি। আমি মোটামুটি 200 টাকা দিয়ে অনেক কিছুই কিনে ফেলছি। ঈশ্বরদীতে রমজানের ছোঁয়া ভালোই লেগেছে, চারিদিকে শুধু বাজার আর বাজার। এই হলো আজকের আমার ইফতার, যেগুলো আমি কিনে নিয়ে আসছি। আরো অনেক আইটেম আছে যেগুলো আপনারা পছন্দ মতো কিনে আনতে পারেন। আপনি চাইলে 200 টাকার মধ্যে এগুলো কিনতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।